আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি দই। এই মিষ্টি দইটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও দারুণ মজার। দই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যাদের দই বসতে চায় না তারা অবশ্যই আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। এই রেসিপিটা ফলো করলে অবশ্যই দইটা পারফেক্টভাবে বসবে। আশা করছি আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মিষ্টি দই। মিষ্টি দইটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি দুধ। এখানে আমি খাঁটি গরুর দুধটা নিয়েছি। দুধের পরিমাণটা আমি 3.5 লিটার নিয়েছি। যেহেতু আমি এখানে 3.5 লিটার গরুর দুধ নিয়েছি, এখন এই 3.5 লিটার দুধের জন্য আমার লাগবে 3.5 লিটার পরিমাণে পানি। আপনারা যতটুকু দুধের পরিমাণটা নেবেন ঠিক ততটুকুই পানিটা দিবেন। পানিটা দেওয়ার পর আমার হাঁড়িটা পুরোপুরি ভরে গিয়েছে, এজন্য এখান থেকে কিছুটা পরিমাণে আমি দুধ অন্য হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার এটিকে চুলায় বসিয়ে দিলাম। এবার এই দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। দেখতে পাচ্ছেন যে দুধে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দেব। চিনিটা আমি অল্প অল্প করে অ্যাড করব। আমার মোট এখানে হাফ কেজির মতো চিনি লেগেছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যেহেতু এখানে আমি মিষ্টি দইটা তৈরি করছি, এজন্য এখানে আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে দুধটার কালার চেঞ্জ হয়ে এসেছে, হালকা লালচে হয়ে গিয়েছে। এই দুধটা আমার জাল করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আগে থেকে যে দুধটা আমি অন্য পাত্রে সরিয়ে রেখেছি, দুধটা আমি এই দুধের সাথে দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। এবার এটিকে আমি চুলা থেকে নামিয়ে নেব। দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এবার এখানে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি টক দই। বাজারে যে কাপ দইগুলো পাওয়া যায় সেখান থেকে আমি 2টি কাপ দই নিয়েছি এবং একটি ছাঁকনিতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এখন যে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি ওইখান থেকে কিছুটা পরিমাণ দুধ দিয়ে এই দইয়ের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দইয়ের সাথে আমার দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। দুধটা আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। আগে থেকে যে টক দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছি, এখন এই দুধের মধ্যে টক দইয়ের মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধের সাথে মিশ্রণটা আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এই দুধটা এখন আমি এই মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেব। মাটির হাঁড়িটাতে আমি দুধটা ভালোভাবে দিয়ে সেট করে নিয়েছি। এবার এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। বাকি যে দুধটা রয়েছে ওই দুধটা আমি কাপে সেট করব। এজন্য আমি এখানে কয়েকটা কাপ নিয়ে নিয়েছি। এখন দুধটা এই কাপগুলোতে আমি দিয়ে দেব। কাপে এবং মাটির হাঁড়িতে আমার দুধটা সেট করে দেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে আমি ঢাকনা দিয়ে পুরো 1 রাতের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এই তো এটা হচ্ছে আমার পরের দিনের সকালের রেজাল্ট। আমার 1 রাতে মিষ্টি দইটা সেট হয়ে গিয়েছে। আমি কাপে যে দইটা সেট করে নিয়েছি, কাপটা উল্টানোর পরও কিন্তু দইটা পড়ছে না। এই তো তৈরি হয়ে গিয়েছে খুবই সহজভাবে মিষ্টি দই। আপনারা একবার হলেও এই মিষ্টি দইটা বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।